যারা নতুন ভোটারের জন্য আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডটি হাতে পাননি এবং নির্বাচন কমিশন অফিস থেকে আপনাদের ফোনে এরকম একটি এসএমএস পাঠিয়েছে, যাদের ফোনে এসএমএস আসেনি কিন্তু ভোটার স্লিপ রয়েছে, আপনি চাইলে এসএমএস বা ভোটার স্লিপ যে কোনো একটি দিয়ে আপনার এনআইডি কার্ডটি বা ভোটার আইডি কার্ডটি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই মাত্র 2 মিনিটে ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন চলুন দেখে নেওয়া যাক। এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে সার্চ বারে গিয়ে লিখতে হবে services.nidw.gov.bd। লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর। আপনাদের যাদের ফোনে নির্বাচন কমিশন অফিস থেকে এরকম একটি এসএমএস আসছে তারা এই এসএমএস এ থাকা আপনার এনআইডি নাম্বারটি বসিয়ে দিতে পারেন, অথবা যাদের কাছে ভোটার স্লিপ রয়েছে আপনারা এই ভোটার স্লিপে থাকা ফর্ম নম্বরটি এখানে ভালোভাবে বসিয়ে দিবেন। একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, ফর্ম নম্বরটি বসানোর শুরুতে বড় হাতের অক্ষরে লিখে দিতে হবে NIDFN। NIDFN লেখার পরে কিন্তু কোনো রকম স্পেস দেওয়া যাবে না। এরপর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, আপনাদেরকে সঠিকভাবে জন্ম তারিখটি বসাতে হবে। প্রথমে দিন, এরপর মাস, এরপর বছরটি বসিয়ে দিতে হবে। এখানে জন্ম তারিখের একটি সংখ্যাও ভুল করা যাবে না। জন্ম তারিখটি বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে, এই ক্যাপচার কোডটি এখানে ভালোভাবে বসিয়ে দিবেন। ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, আপনারা আপনাদের বর্তমান ঠিকানাটি এখানে ভালোভাবে বসিয়ে দিবেন। প্রথমে বিভাগ সিলেক্ট করে দিবেন, এরপর জেলা সিলেক্ট করে দিবেন, এরপর আপনাদের উপজেলাটি সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে একই সিলেক্ট করে দিবেন, অথবা যাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে আপনারা আলাদা সিলেক্ট করে দিবেন। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বসানো হয়ে গেলে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন বার্তা পাঠান এবং নিচে দেখতে পাচ্ছেন মোবাইল পরিবর্তন। আপনাদের সাথে যদি প্রদর্শিত নাম্বারটি থাকে তাহলে এখান থেকে বার্তা পাঠানে ক্লিক করে দিবেন, আর যদি নাম্বারটি না থাকে তাহলে এখান থেকে মোবাইল পরিবর্তনে ক্লিক করে একটি সচল ফোন নম্বর দিয়ে এখান থেকে বার্তা পাঠানে ক্লিক করে দিবেন। বার্তা পাঠানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে এসএমএস এর মাধ্যমে একটি 6 ডিজিটের ওটিপি কোড দিয়ে দিবে, সেই ওটিপি কোডটি এখান থেকে বসিয়ে বহালে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। আপনারা সোজা এখান থেকে প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি সুবিধার্থে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আগেই ইনস্টল করে রেখেছি, কাজের সুবিধার্থে আপনারাও এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আগেই আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট, এই লাল বাটনে ট্যাপ করলেই এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এরপর আপনার ফেসটিকে এখানে ভালোভাবে ডানে বামে মাঝখানে স্ক্যান করে নিতে হবে। আপনাদের ফেসটি ভালোভাবে স্ক্যান করা হলে এরকম একটি পেজে অটোমেটিক্যালি নিয়ে আসবে, আপনারা এখান থেকে এড়িয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। এরপর একটু নিচে দেখতে পাবেন ডাউনলোড অপশন, এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এনআইডি কার্ডটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এনআইডি কার্ডটি যে কোনো কম্পিউটার বা ফটোকপির দোকানে নিয়ে গিয়ে প্রিন্ট আউট করে লেমিনেটিং করার পর যে কোনো ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। এভাবেই খুব সহজে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।